আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা বের করতে পারি। তো আজকে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব যেটা মূলত ওই সূত্রটা ব্যবহার করে আমরা সমাধান করব। আসো দেখি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। সো আমরা যেটা বলেছিলাম যে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে যদি আমরা এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, আমরা কি করব, ফার্স্টে হাফ দিব, দেন হচ্ছে মডুলাস দিব, এরপর কি বিন্দুগুলো আস্তে আস্তে বসাবো। কিভাবে? উপরে ভুজ বসাবো, নিচে কোটি বসাবো। সো উপরে হচ্ছে আমার 5, নিচে হচ্ছে 2 এ বিন্দুর জন্য, বি এর জন্য হচ্ছে আমার 1, 6, সি এর জন্য হচ্ছে -2, -3। এবার আমি যেই কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে যে বিন্দুটা তুমি এন্ট্রি করবে সেই বিন্দুটা কি হবে, সূত্রের লাস্টে আবার রিপিট হবে। সো আলটিমেটলি কি লিখবো, 5, 2। সো এবার যদি তুমি ক্যালকুলেশন করো, কিভাবে ক্যালকুলেশনটা করবা, এইভাবে করে মানে ক্রস ক্রস গুণ করে সবগুলোকে যোগ করবা একসাথে, মাইনাস হবে হচ্ছে অনুরূপভাবে এগুলোকে ক্রস গুণ করে যেটা পাবা সেগুলোকে যোগ করে বিয়োগ করলেই তুমি আলটিমেটলি ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবা। সো আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখো, 30 প্লাস হচ্ছে যেহেতু এটা মাইনাস, তো -3 -4, এটা গেল আমার একটা পার্ট। এরপরে হচ্ছে আমার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে কি ক্রস গুণ করে দিব আমি, তাই না? আচ্ছা, যদি ক্রস গুণ করি এইভাবে করে, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে, যদি গুণ করি 2, এদিক থেকে হচ্ছে -12, এদিক থেকে হচ্ছে -15, এগুলোকে একসাথে এরকম বার দিয়ে দিবে। কেননা খেয়াল করো, এই যে আমি মডুলাসটা দিয়েছি, কেন দিয়েছি? ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। যদি সামহাও এই ভিতরে ক্যালকুলেশন করে মাইনাস আসে, সেই মাইনাসটাকে রিমুভ করার জন্য আমরা মূলত এই মডুলাস বারটা দিয়ে থাকি। তো আসো আমরা এবার যদি ক্যালকুলেশন করি, এখান থেকে পাবো হচ্ছে 27, 27 - 4, দ্যাট মিনস হচ্ছে এখানে 23, মাইনাস এখান থেকে পাবো হচ্ছে আমি 10, এবং এখানে হচ্ছে কত আমার মাইনাস। সো আলটিমেটলি পাচ্ছি হচ্ছে আমি -25, একটুকু ক্যালকুলেশন করে আমি কত পাচ্ছি, -25, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে 25 হবে। সো আলটিমেটলি আমি এখানে কত পাবো বলো তো, আলটিমেটলি পাচ্ছি হচ্ছে ইন্টু 48। আচ্ছা, তুমি যদি এবার 48কে 2 দ্বারা ভাগ করো, তুমি পাবে হচ্ছে 24। অর্থাৎ আমি বলতে পারছি যে কোনো ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, আমি কিন্তু খুব সহজেই স্থানাঙ্ক ব্যবস্থার এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা ব্যবহার করে তার ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারি।